আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিও শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল আজকে। তো কয়েকদিন ধরে এরকমই হচ্ছে আসলে। তো ছোট মেয়ে তো অনেক অসুস্থ, সেজন্য রাতে ঘুমাতে পারছে না, কান্নাকাটি করছে রাতে। তো আমারও সাথে ঘুম হচ্ছে না, সেজন্য একটু শরীরটা আমারও খারাপ। তো যাই হোক, মেয়ে তো রাতে ঘুমাতে পারেনি, ওর জন্য সকালে একটু ঘুমাইছে, সেজন্য ওর সাথেই শুয়েছিলাম। আমি উঠলে ও উঠে যাবে, সেজন্য ওর কাছেই শুয়েছিলাম। তারপরে এখন মেয়ে ঘুম থেকে উঠলো, তো আমি উঠলাম। উঠে এখন ওদের জন্য খাবার বানাইতে হবে, মেয়েকে ওষুধ খাওয়াতে হবে। তো সেজন্য এখন রান্নাঘরে যাব, দেখি কি করা যায়। দেখি এমন কিছু রান্না করবো যাতে আমিও খেতে পারি, এক্সট্রা করে আর রান্না বান্না কিছু করবো না আমার জন্যে। তো এই যে অনেক ভেবে চিন্তে ভাবলাম যে পাস্তায় রান্না করি। পাস্তা যেহেতু দুইজনেই পছন্দ করে, ছোটটাও পছন্দ করে, বড়টাও পছন্দ করে, আর আমিও খেতে পারি, আমারও ভালো লাগে পাস্তা। ভেবে চিন্তে পাস্তায় রান্না করছি। তো এই যে আগে আমি সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে একটা ডিম আর একটা মরিচ দিচ্ছি যাতে ঝাল বেশি না হয়, আর ম্যাগি মশলা দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে তারপরের মধ্যে যে টমেটো সস না দিলে তো চলবেই না পাস্তাতে। টমেটো সস দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিব, চিজ দিতে যাচ্ছি আজকে। চিজ দিয়ে রান্না করি। এর আগের বার করছিলাম চিজ দিয়ে রান্না, আর অনেক মজা লাগছিল খেতে। তো আজকে এর মধ্যে চিজ দিলাম। এই যে চিজ, বোঝা যাচ্ছে নাকি জানি না, এই যে অল্প একটু বোঝা যাচ্ছে। তো চিজ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে, আর চিজ খাওয়া ভালো অনেক। তো এই যে অনেক নেড়েচেড়ে নেওয়া হয়েছে, এখন আমি ঢেলে নিব এটা। তো এই বাটিতে ঢালবো। তো ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে আসলে, গলা এখনো ঠিক হয়নি, তো কাশি এখনো ভালো হয়নি। কথা বলতে বলতে কাশি উঠে যাচ্ছে, তার মধ্যে সর্দি, নাক বন্ধ, কথা বলে শান্তি হচ্ছে না। তো এই যে কথা বলতে বলতে সব কিছু এই যে তুলে নেওয়া হয়ে গেছে বাটিতে। এখন এর মধ্যে এখন চামচ দিব, চামচ নিয়ে দুইজনে আবার লাগবে, যুদ্ধ। বড়টা নিবে লাল চামচ, ছোটটাও লাল চামচ নিবে, দুইজনের মধ্যে যুদ্ধ লেগে যাবে। তো দিয়ে দিলাম, তারপরেও দুইটা চামচ যে যেটা নেয়। আমার বাবা একা খেতে পারে, তাই না বাবা? একাই খেতে পারে। বসে খাও। এই যে আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, একা চামচ দিয়ে পাস্তা নুডলস খেতে পারে। তো পাস্তা যখন রান্না করছিলাম ওর জন্য চানাচুর দিয়েছিলাম, চানাচুর সব ছিটিয়ে নিচে ফেলে দিছে ওই যে। তো সকালে নাস্তা টাস্তা করে আমি একটু ইয়েতে গেছিলাম, বাজারে গেছিলাম, হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম। তো এই যে মসুর ডাল নিছি, একটু ছোলা নিছি, তারপরে যে লবণ নিছি 1 প্যাকেট, হাফ কেজি লবণ নিছি, আছে একটু লবণ, সেজন্য হাফ কেজি ওজনেরটা নিলাম। আর এই যে 1 প্যাকেট মুড়ি নিছি, আর এই যে লাল টুকটুকে টমেটো। টমেটো কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে, তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার হচ্ছে সালাদ খেতেও ভালো লাগে টমেটোর। তো এখন এগুলো আমি তুলে নিব বয়ামে। তো এই যে চানাচুর নিছি, চানাচুর তো দেখানো হয়নি, তো চানাচুর আমি এই যে বয়ামে ঢেলে নিলাম। এই চানাচুর আমার হয়তো আজকেই শেষ হয়ে যাবে, কোন তালে মেয়ে খেয়ে নেবে, বড় মেয়ে, আল্লাহ জানে। তো যাই হোক, তারপরে যে ওটাতে আমি নিব, ডাল ঢেলে নিব। তো যা ধরে তাই এখানে রাখবো, আর বাদ বাকিগুলো বড় ডিব্বাতে রেখে দিব। তো ডাল ঢালতে গিয়ে যে পড়ে গেল, তো আর কি করার, পড়ুক, সাইডে আমি রেখে দিই, পরে এটা আবার আমি তুলে রেখে দিব।
আর এখন আমি চিনি তুলে নেব কোটাতে। এই যে কোটাতে আমি চিনি রাখি, আর আমার চিনি অনেকটাই লাগে, মাসে অনেকগুলাই চিনি লাগে আমার, অনেক চিনি লাগে হচ্ছে মেয়েদের এটা সেটা বানিয়ে দিই, ওরা খায়, তো চিনি আমার বেশিই লাগে। তো চিনি টিনি এগুলো সব ঢেলে রেখে দিয়ে ডালটাও তুলে নিলাম, নিয়ে ডালের ইয়েটাও রেখে আসলাম, এখন রেখে টেবিলটা ফাঁকা করে নিব। তো যে কয়েকটা ডাল আবার পড়েছিল নিচে টেবিলে, তো সেগুলো আবার একটা একটা করে খুঁটে নিয়ে এখন যে ওখানে রেখে দিতে হবে, রেখে দিব। তো তারপরে এই যে একবারে চলে আসলাম রাতে। তো আজকে দুপুরে রান্না বান্না কিছু করছিলাম না, মানে বাজার থেকে আসার পরে শরীরটা এত খারাপ লাগলো যে আর রান্না করতে ইচ্ছাই করলো না। ওদের দুজনকে হালকা কিছু বানিয়ে খাওয়াই দিচ্ছি, দিয়ে আমি না খেয়ে ঘুমিয়ে গেছিলাম, ওদের সাথে নিয়ে ঘুমাই গেছিলাম। তো দুপুরে খাবার দাবার কিছু খাইনি। তো তারপরে রাতে তো রান্না করতে হবে, তাই না? তো সেই জন্য মুরগি নিয়ে এসেছিলাম বাজার থেকে, মুরগি কাটলাম, কেটে কুটে তারপরে যে রান্না বসায় দিচ্ছি, আর এদিকে মেয়ে পড়াশোনা করছে, আমাদেরকে রান্না হচ্ছে। আর ছোটো মেয়ে যে টেবিলের উপর উঠে খেলছে, ও টেবিলের উপর খেলতে অনেক মজা পায়, টেবিলের উপর উঠে খেলছে, আর ওকে দেখতে হচ্ছে আমার, যাতে পড়ে টরে না যায়। তো এই যে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে সারাদিন যা যা করলাম দেখাইলাম ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।